আমাদের এলিট রেঞ্জের ব্যাট, এটা গ্রেড 1 প্লেয়ার্স এডিশন। প্রত্যেকটা ব্যাটের সাথেই আমাদের কিছু না কিছু একটা গিফট আইটেম থাকে। এই লেজেন্ড ব্যাট অনেকেই পারচেস করেছিল, একটুখানি উপর দিকের ব্যাট যেগুলো সুপার ডিভিশন খেলছে। নেক্সট তোমার আইকন ব্যাট, সেকেন্ড ডিভিশনে ফার্স্ট ডিভিশনে এই ব্যাটগুলো দিয়ে প্রচুর প্লেয়ার খেলছে। জেনেক্স এই ব্যাটটা ডুয়েল টোন আছে, খুব ভালো। অবভিয়াসলি ব্যাটে হোয়াইট বলে আরো বেশি পিঙ্কটা দেখায়। এন্ট্রি লেভেলের ইংলিশ উইলো যেরকম হয়। তো এক্সেল স্পোর্টস এর রিটেল কাউন্টারে আসলে আমরা যাকে সবসময় পাই সেটা হচ্ছে সন্দীপ দা। সন্দীপ দা নমস্কার। নমস্কার, সবাইকে নমস্কার জানাই আমি। তো অল গুড। একদম অল গুড। তো দেখো, এবার আমরা তো কাশ্মীর হুইলো, ইংলিশ হুইলো, অ্যাক্সেসরিজ সবই দেখিয়েছি। অনেক রিকোয়ারমেন্ট, অনেক রকম প্রশ্ন আসে যে দাদা টি-20-র জন্য ক্রিকেট ব্যাট ইউজ করছি, ভেঙে গেছে, বা মানে এরকম অনেক প্রশ্ন আসে। সেই ভাঙা ব্যাটকে রিপেয়ার করে খেলাটা ঠিক, নাকি এই টাইমে মানে নতুন একটা ক্রিকেট ব্যাট নেওয়া উচিত? তাদের জন্য কি বলবো? দেখো, মানে এখন যা ক্রিকেট চলছে, ধরো প্র্যাকটিস বলো, ম্যাচ বলো, প্রচুর ম্যাচ বেড়ে গেছে। টি-20 ক্রিকেট এখন অনেক বেড়ে গেছে, ওয়ানডে ক্রিকেটের থেকে টি-20 অনেক খেলছে। অনেক বেড়ে গেছে। সস্তার বলে ক্রিকেট খেলা হচ্ছে, এতে কি হচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে, দামি ব্যাট হোক আর কম দামি ব্যাট হোক, ব্যাটগুলো খুব তাড়াতাড়ি আর কি ভেঙে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে, রিপেয়ার করতে হচ্ছে ব্যাট। তো এখন আমাদের কাছে যারা যারাই আর কি আমাদের সাথে যারা যেসব প্লেয়াররা কথা বলে, তাদের প্রত্যেকেরই আর কি একটা দুটো করে ব্যাট স্পেয়ার থাকছেই আর কি। কারণ একটা ব্যাট যদি থাকে, যদি সেই ব্যাটটা ম্যাচেই ভেঙে যায়, তো তাহলে আমাকে আরেকটা ব্যাট রেডি রাখতেই হবে। হুম। তো সুতরাং আমাদের তুমি যে কোয়েশ্চেনটা করলে যে এই টাইমে রাইট ব্যাট, মানে ব্যাট পারচেসের রাইট টাইম কিনা, এখনকার দিনের যা ক্রিকেট হয়ে গেছে, যেভাবে আর কি প্রফেশনালিজম এসে গেছে, তো তাতে সারা বছরই তোমাকে ক্রিকেটের ব্যাট রেডি রাখতে হবে। কখন তুমি কল পাবে তুমি জানো না। ধরো তুমি বর্ষাকালে যখন তোমার রঞ্জি ট্রফির যে ক্যাম্পগুলো হয়, হ্যাঁ। সেখানেও তো তোমার ব্যাট লাগবে। বা তোমার এন্ড অফ সিজনে যেসব নকআউট স্টেজের যে খেলাগুলো হয়, সেখানেও তো অবভিয়াসলি ব্যাট লাগবে। তো এখানে ব্যাট সবসময় তোমার পারচেস করা যেতেই পারে। আর তুমি যেটা বললে তার সাথে আরেকটা অ্যাড করে দিই, যে রাইট টাইম কিনা। দেখো, ব্যাটটা যখন তুমি পারচেস করবে, ধরো এই টাইমে পারচেস করলে সুবিধাটা কি হবে, তুমি এখনো সিজন বাকি আছে, তুমি ব্যাটটাকে তৈরি করে নিতে পারবে, ব্যাটটাকে খেলতে পারবে। দুই হচ্ছে যে একটা বর্ষা কেটে যাওয়া বর্ষা মানে আসছে, হচ্ছে কি, হ্যাঁ। তোমার ব্যাট একটা সিজন করে গেল। এই যে সিজনিং এ খুব কাজে দেবে। মানে একটা গরম, তারপর বর্ষার একটা এই যে ময়েশ্চার ব্যাটের থাকলো, আবার যখন তোমার পুজোর পরে আবার যখন ড্রাই হতে থাকলো, এই যে এটা ব্যাটের মানে সবসময় ভালো। যেটা তুমি ঠিক দেখবে আছে। যখন ব্যাট একটা একটা যখন ব্যাট তৈরি হয়, ওই যে ক্লিপটা অন্তত এক সিজন দু সিজন এরকম রেখে দিতে হয়, সিজনিং করার জন্য রেখে দিতে হয়, তারপরে ব্যাটটাকে তৈরি করে। তো অবভিয়াসলি ব্যাট কেনার আইডিয়াল টাইম কোনো সেদিক দিয়ে কোনো ব্যাপার না। ব্যাটের যাদের প্রয়োজন আছে, তারা তোমরা ব্যাট কিনতে পারি কিনতেই এই পারো। টাইম। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করছি কোনটা দিয়ে? আমাদের দেখো যে যে রেঞ্জগুলো আছে, সেগুলো সবই তোমার মোটামুটি ভিউয়ার্সরা জানে। ধরো আইকন আছে, এরপরে জেনেক্স আছে, তারপরে অ্যাটম আছে, টাইটান আছে, লেজেন্ড আছে, এরপরে ব্লাস্টার, তারপরে এলিট আমাদের সবথেকে বড় লেভেলের যে সেকশনটা, সেইটা। আচ্ছা সন্দীপ দা, একটা ব্যাট একটু হাতে নিয়ে দেখাও। দেখো, আমাদের সব থেকে এন্ট্রি লেভেলের যে ইংলিশ গুলো আছে, আইকন রেঞ্জ এটা। দেখো, একদম ন্যাচারাল উইলো। এন্ট্রি লেভেলের ইংলিশ উইলো যেরকম হয়, একটু নিচের গ্রেডের গ্রেড 4 উইলো দিয়ে আমাদের এই ব্যাটটাকে তৈরি করতে হয়। আহ, দামটা কম থাকে। ব্যাটের ব্যালেন্স, সাইড ভিউ তুমি দেখে নিতে পারবে। এটা হচ্ছে ডাকবিল প্রোফাইল নয়, এই প্রোফাইলটা আমরা ইউজ করি কারণ কলকাতা ময়দানে যেহেতু আর কি লো বাউন্সের উইকেট হয় আর একটু সস্তার বলে খেলা হয়, সেই জন্য আমরা এই প্রোফাইলটাকে রেখেছি। এই ব্যাটটা তুমি ওয়েট হ্যামার, কেমন হবে? এগুলো ধরো 1200, 1190, 1200-র মধ্যে থাকে। কিছু কিছু ব্যাট তোমার ধরো 1205 গ্রামও হতে পারে। বাট মোটামুটি তুমি ধরে রাখো যে 1180 থেকে 1190, 95 এর মধ্যে এটা ভ্যারি করে। ঠিক আছে। এবার তুমি বলবে যে এই ব্যাটটা তোমার সবাই যখন ব্যাট কিনতে যায়, অনেক ভিউয়ার্স এর জাস্ট নলেজের জন্য বলছি, যে সবাই আর কি এক্সপেক্ট করে যে 1150, 1160 গ্রামের ব্যাট হলে হালকা লাগে। বেসিক্যালি কি, এটা ডিপেন্ড করেছে ব্যাটের ব্যালেন্সটা ঠিক এক্স্যাক্টলি কোথায় আছে। আমার কাছে প্রচুর এরকম ব্যাট আছে যেগুলো 1120 গ্রাম, কিন্তু তোমার ব্যাটটা আর একটু ভারী লাগবে কারণ একটু তলার দিকে ব্যাট। তো ওয়েট ডিস্ট্রিবিউশনটা ওয়েট যদি প্রপার ডিস্ট্রিবিউশনটা, হয়, হ্যাঁ। তাহলে তোমার 1190, 1195 এর ব্যাটও কোনো প্রবলেম হয় না।
ঠিক আছে। এবার তোমার ম্যালেট দিয়ে তোমাকে সাউন্ডটা দেখাই। সাউন্ড দেখো, সুন্দর সাউন্ড আসছে। এরপরে ব্যাটটা তৈরি হয়ে গেলে আরো বেটার একটা পিং আসবে। লাল বল দিয়ে তোমাকে দেখাই। আমাকে খুব বেশি এফোর্ট দিতে হচ্ছে না, আস্তে করেই আমি ব্যাটটাকে রাখছি এবং এর রিবাউন্ডটা খুব সুন্দর হচ্ছে। লাল বলটা দেখালাম। হোয়াইট বল এখন প্রচুর খেলা হয়, অবভিয়াসলি ব্যাটে হোয়াইট বলে আরো বেশি পিং আমি দেখতে পাচ্ছি। তো এন্ট্রি লেভেল হিসেবে ব্যাটটা খুবই ভালো, এই ব্যাটটা তোমরা পারচেস করতে পারো। এটার 12,000 টাকা মতো কম বেশি এমআরপি। এমআরপি রয়েছে। তো এটা আমার 30% ডিসকাউন্ট দিচ্ছি, তো সেটা ক্যালকুলেশন করে যা আসবে সেটা আমরা পাবো। আর এর সাথে প্রত্যেকটা ব্যাটের সাথেই আমাদের কিছু না কিছু একটা গিফট আইটেম থাকে, আমরা সেটা যখন যা পারচেস করবে তখন আমরা তোমার দিয়ে দেবো। ঠিক আছে, মানে ব্যাট কিনলে কিছু না কিছু ফ্রি পাওয়াই হ্যাঁ, যাবে। মানে আমরা সবসময় আর কি প্লেয়ারদের চাই যে প্লেয়াররা খেলুক, আরো মাঠে আসুক। তাতে আমাদের তরফ থেকে যতটা উৎসাহ দেওয়া যায় সেটা আমাদের দেওয়ার সবসময় ইচ্ছা থাকে। কোনো ক্যাপ দিলাম, কোনো টি শার্ট দিলাম, অনেকে হোয়াইট টি শার্ট কেউ চেয়ে হোয়াইটস, নেয়। হ্যাঁ। তো এগুলো এগুলো তো আছেই আর কি, এগুলো ঠিক আছে। আছে। এরপরের ব্যাটটা তোমার জেনেক্স, এই ব্যাটটা এটাও আর কি খুব ভালো এন্ট্রি লেভেলের ব্যাট। 1460, 14,600 টাকা এমআরপি। ব্যাটের গ্রেন ফরমেশনটা তুমি দেখলেই বুঝতে পারবে, খুব ভালো। একটু এন্ট্রি লেভেলের ব্যাট এগুলো, ডুয়েল টোন আছে, খুব ভালো। সাইড ভিউটাও তুমি দেখিয়ে দাও। ব্যাটের স্টিকারটা লাল স্টিকার, এটা আমাদের একটু দেখতেও ভালো লাগে, ব্রাইটনেসটা চলে আসে এটাকে। 14,599 এমআরপি। হ্যাঁ, এর ওপর 30% ডিসকাউন্ট আমরা সবসময় দিতেই থাকি। আর এর ব্যাটের তোমার হ্যামার দিয়ে মারলে সাউন্ডটা দেখো, কত সুন্দর সাউন্ড আসছে, বিউটিফুল সাউন্ড আসছে। এবার তোমরা বল দিয়ে মারলে কিরকম হয় সেটা এবার দেখো। লাল বল দিয়ে একটা মারছি, দেখো আমি খুব আস্তে আস্তেই আমি দিচ্ছি, যাতে করে আর কি মানে বোঝে যায় না, আমার এফোর্ট লাগছে না খুব বেশি। রিবাউন্ডটা খুব ভালো হচ্ছে, আস্তে মারছি কিন্তু তাতে আর কি খুব সুন্দর রিবাউন্ড হচ্ছে। এটা তোমরা হয়তো লক্ষ্য করেছি যে এই ব্যাটের থেকে এই ব্যাটের রিবাউন্ডটা আরেকটু বেশি হচ্ছে, আমিও সেটা ফিল করতে পারছি। সাদা বল দিয়ে দেখো, খুব বেশি মারতে হচ্ছে না কিন্তু ব্যাটের রিবাউন্ডটা খুব সুন্দর হচ্ছে, আর সফট একটা ফিল আছে ব্যাটটায়। এই ব্যাটটার সাথেও আর কি ওই ফ্রি সবসময় থাকে। ঠিক আছে। এরপরের ব্যাটটা তোমার আইকন, অনেক সেল হয়েছে এই বছর। আইকন, জেনেক্স, অ্যাটম এগুলো খুবই ভালো সেল হয়। এটাও আর কি এন্ট্রি লেভেলের একটা ইংলিশ ফিলোর মধ্যে আমরা রাখছি, মানে গ্র্যাজুয়ালি যে কোয়ালিটিটা বেটার হচ্ছে আস্তে আস্তে সেটা ওপরে হচ্ছে। উইলো দেখেই বোঝা উইলো যাচ্ছে। দেখলেই বোঝা যাচ্ছে। এটার স্টিকারটা আমরা গ্রিন করেছি। সাইড ভিউ দেখি নাও, ব্যাক সাইডে এরকম ভিউ, তলায় একটা বড় এক্সেলের একটা ব্র্যান্ডিং আছে। এটাকেও আমরা প্রাইসটা তুমি দেখাও। 17,999, মানে 18,000 টাকা এমআরপি 18,000, রয়েছে। এটার উপর 30% 30% ডিসকাউন্ট আমরা ডিসকাউন্ট হয়ে সবসময় যাবে। দিচ্ছি। আমরা অলওয়েজ চাই যে প্লেয়াররা আসুক, খেলুক, আরো ভালো ব্যাট আমাদের থেকে পারচেস করুক। দেখো সাউন্ড, দেখো কত সুন্দর সাউন্ড আসছে। এইটার বল দিয়ে মেরে তোমাকে দেখাচ্ছি, দেখো আস্তে করেই মারছি আমি, কিন্তু খুব সুন্দর একটা রিবাউন্ড আমি পাচ্ছি। লাল বল দিয়ে এরকম, হোয়াইট বল দিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি এফোর্ট দিতে হচ্ছে না, কিন্তু খুব ভালো একটা সফট ফিল আমি নিজেই বুঝতে পারছি। যখন কাস্টমাররা আসবে, তোমার ভিউয়ার্সরা আসবে, তখন দেখলে বুঝতে পারবে যে ব্যাটগুলো খুব ভালো। নেক্সট তোমার আইকন ব্যাট, খুব ভালো ব্যাট এটা। এটারও রেড স্টিকার, গুড কোয়ালিটি ইংলিশ ফিলো। এটা আমাদের প্রচুর সেল হয়েছে এই বছর, অনেক প্লেয়ার নিয়েছে টাইটান ব্যাটটা। এর রিবাউন্ডটা খুব ভালো। সেকেন্ড ডিভিশনে, ফার্স্ট ডিভিশনে এই ব্যাটগুলো দিয়ে প্রচুর প্লেয়ার খেলছে। এটা রেড স্টিকার দিয়ে আমরা ব্যাটটাকে বানিয়েছি। তলার দিকে একটা রেড কালারের একটা এক্সেলের ব্র্যান্ডিংও আমাদের রাখা আছে। সাইড ভিউটা দেখাও। এর এমআরপিটা তুমি একটু দেখিয়ে দাও ভিউয়ার্সদের। 21,999, 22,000 টাকা। 22,000। এর ওপরও 30% ডিসকাউন্ট দিয়ে আমরা ব্যাটটাকে তোমাদের জন্য নিয়ে আসছি। ম্যালেট দিয়ে দেখছি সাউন্ড কিরকম আসছে, বিউটিফুল সাউন্ড, সুন্দর সাউন্ড। দেখো ওপরের দিকে ব্যাট যত যাবে তত আরো বেটার সাউন্ড আসতে থাকে। সেটা বল দিয়ে মেরে দেখো,
এফোর্টলেস একদম। আস্তে করেই আমি মারছি কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, খুব আরামসে আর কি ব্যাটটা রিবাউন্ড করছে, সফট রিবাউন্ড একটা। হোয়াইট বল দিয়ে তোমাদের দেখাই আর একটা, সুন্দর রিবাউন্ড। এটা যখন তোমার ভিউয়ার্সরা আসবে তখন বুঝতে পারবে যে ব্যাটটা খুব ভালো ব্যাট। এটা এই ব্যাটগুলো দিয়ে তোমরা ডিস্ট্রিক্ট, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনের ম্যাচগুলো তোমরা খেলতে পারবে। একটু উপরের দিকের ব্যাট। এরপরের ব্যাটটা চলে আসছে লেজেন্ড, খুব ভালো কোয়ালিটির ব্যাট। এই লেজেন্ড ব্যাট অনেকেই পারচেস করেছে। আশা করি এই ব্যাটটা সম্বন্ধে আহ, অনেকেরই ভালো কৌতূহল আছে এবং যারা পারচেস করেছে তারা প্রচুর রানও করেছে লেজেন্ড ব্যাটটা দিয়ে। এটা স্টিকারটা আমরা রয়্যাল ব্লু রেখেছি, একটু ইউনিক কালারটা, সেই জন্য আমরা এরকম রেখেছি। এর এমআরপি তোমার দেখিয়ে দাও, 30,000 টাকা মতো এমআরপি আছে। এটার উপর 30% ডিসকাউন্ট দিয়ে আমরা ব্যাটটাকে সেল করছি। এবং ব্যাটের সাইড ভিউ, ব্যাক সাইডটা, গ্রিন ফরমেশন, ওয়েট ওয়েট সবই ধর 1200-র নিচেই আছে। আন্ডার 1200? 1200, 1190, দেখো আমাদের ব্যাটগুলো যখনই কেউ ধরবে না, এই ব্যাটের ফিলটা সবসময় আর কি 1160-65 এর উপরে মনেই হবে না। কারণ অনেক ব্যাট আছে যেগুলো একটু ওয়েল ডিস্ট্রিবিউটেড ব্যালেন্স, ভারী হয়। ভারী মানে কি, ধরো তোমার 1190, 1195 এর ব্যাট, বাট ওটা যখন তুমি ব্যাটটা ধরবে তখন ওটার ফিল আসবে যে 1150, 1160। এটা ম্যালেট দিয়ে তোমাদের সাউন্ডটা দেখাই কিরকম আসছে সাউন্ড। বিউটিফুল সাউন্ড আসছে এটা দিয়ে, ভালো কোয়ালিটি। এটা ইংলিশ শুনতে যেরকম সাউন্ড আসে সেই সাউন্ডই আসছে। রেড বল দিয়ে এবারে দেখাই বলটা রিবাউন্ড কিরকম আসছে। আস্তে করেই আমি মারছি, খুব ভালো পিং, সুন্দর পিং। হোয়াইট বল দিয়ে দেখছি, এটাও খুব সুন্দর পিং আসছে, কারণ এটা ওপরের দিকের ব্যাট। এই ব্যাটে অবভিয়াসলি এটা ব্যাটের পিং সবসময় ভালো থাকে। এটাতেও আমরা 30% ডিসকাউন্ট দিচ্ছি প্লেয়ারদের জন্য। এরপরের ব্যাটটা আমরা ব্লাস্টার রেঞ্জের, এগুলো একটুখানি ওপর দিকের ব্যাট, যেগুলো সুপার ডিভিশন খেলছে, যারা খুব ভালো ক্রিকেট খেলছে, বেঙ্গল আন্ডার 23, বেঙ্গল আন্ডার 15, 19 খেলছে, তাদের জন্য যে ব্যাটগুলো আছে সেগুলো হচ্ছে এই ব্যাটগুলো আছে, যেটা দিয়ে তুমি সত্যি আর কি একটা ভালো স্ট্যান্ডার্ডের ক্রিকেট ব্যাট বলতে যা বোঝায় সেইটা। এই ব্যাটগুলোর পিংও খুব ভালো, একটু ওপরের দিকের ব্যাট, গ্রেড 1 ইংলিশ ফিলো ব্যাট দিয়ে আমরা এটাকে তৈরি করি। তাতে কোনো বাউন্ডারি আর কি সমস্যা হয় না কভার করতে। 39? 40,000 টাকা এটা এমআরপি, এটার উপরও 30% ডিসকাউন্ট থাকছে। এটার গ্রেন ফরমেশনটাও তুমি দেখিয়ে দিয়েছো আশা করি। খুব ভালো ব্যাট এগুলো। দেখো ম্যালেট দিয়ে আমরা মারছি, সাউন্ড দেখো, সাউন্ডই আলাদা, একদম সুপার সাউন্ড। লাল বল দিয়ে মারি, দেখো অসাধারণ একটা পিং পাচ্ছি আমি, খুবই ভালো। হোয়াইট বল দিয়ে দেখাচ্ছি, এটার উপর 30% ডিসকাউন্ট থাকবে, সাথে তোমরা কিছু আসো। ফ্রি গিফট? অবভিয়াসলি এটা ফ্রি গিফট থাকছে এবং এই ব্যাটগুলো খুবই ভালো ব্যাট। এই ব্যাটগুলো তুমি পরের সিজনেও তুমি আরামসে ব্যাটটা থেকে তৈরি করে তোমরা কাজে লাগাতে পারো। এইখানেও এখনো প্রচুর তোমার জুন মাস পর্যন্ত খেলা আছে, তারপরেই আর কি বেঙ্গল টিমের প্রচুর এরকম ক্যাম্প বসতে থাকবে, ডিস্ট্রিক্টের ক্যাম্প বসতে থাকবে, সারা বছরই ক্রিকেট খেলা এখন। ঠিক আছে। এরপরের যে ব্যাটটা সেটা আমাদের এলিট রেঞ্জের ব্যাট, এটা গ্রেড 1 প্লেয়ার্স এডিশনের ব্যাট এগুলো। এই ব্যাটগুলো আমরা লঞ্চ করেছি রিসেন্টলি, ব্যাটের খুব ভালো রেসপন্স এবং প্রত্যেকেই আর কি এটা কাস্টমাইজ ব্যাট এই ব্যাটগুলো দিয়ে বানাচ্ছে। আন্ডার 23 প্রচুর মেয়ে আছে যারা আর কি এই ব্যাট ইউজ করছে, আন্ডার 15, আন্ডার 19 এর প্লেয়াররা খেলছে। তো এই ব্যাটটা সত্যি খুব ভালো ব্যাট, এটা এটা একদম প্রিমিয়াম ব্যাট। যেগুলো ধরো ব্র্যান্ডেড যেসব কোম্পানিগুলো আছে যেগুলো টিভিতে ভিজিবল হয়, তাদের ব্যাটের দাম আর এই ব্যাটের দামের মধ্যে অনেক তফাৎ। দাম অনেক কম, কিন্তু কোয়ালিটি যেহেতু আর কি সেম গ্রেডের কোয়ালিটি পাচ্ছে, সেই জন্য প্রচুর প্লেয়ার আসছে আমাদের থেকে এই ব্যাটগুলো পারচেস করার জন্য। এর এমআরপি আমরা 50,000 রেখেছি, এটার উপরও 30% ডিসকাউন্ট পাবে। তো মোটামুটি 32-35,000 এর মধ্যে এই ব্যাটটা পেয়ে যাবে।
ম্যালেট দিয়ে এটা দেখিয়ে দাও। হ্যাঁ, একদম একদম। এটা তো খুবই সাউন্ড তো আলাদা, সাউন্ডই আলাদা। দেখো সুপার সাউন্ড, পিংটাও অসাধারণ। আমি আস্তে করেই মারছি কিন্তু এত সুন্দর একটা রিবাউন্ড পাচ্ছে। সাদা বলেও সেম, খুবই ভালো, একদম সফট একটা উইলো এটা, মানে লেয়ার এডিশন উইলো বলে যা হয়, এইটা দিয়ে তুমি যে কোনো এডেনের আপার টিয়ারে মারতে পারবে এই বল, এই ব্যাটটা দিয়ে কোনো অসুবিধা নেই আর কি। ব্যাটটা খুব ভালো ব্যাট, কেউ যদি পারচেস করতে চাও আমাদের সাথে যোগাযোগ করো, আমরা খুব ভালো তোমাদের ডিল দেবো। তো স্পোর্টস ড্রেনে কী করে আসতে হবে লোকেশনটা তোমাদেরকে বলে দিই। এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রতাপাদিত্য রোড, আর এই যে সামনে সোজা যে ক্রসিংটা রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্র সরোবরের ক্রসিং। এখান থেকে বাদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা সোজা কালীঘাট হাজার ক্রসিংয়ের দিকে যাচ্ছে, আর উল্টো দিকে সোজা রাস্তাটা কিন্তু সাদার্ন অ্যাভিনিউ লেকের দিকে যাচ্ছে। আর ডান দিকে যে রাস্তাটা সেটা সামনেই কিন্তু টলিগঞ্জ রেল স্টেশন, আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলো সেটা হচ্ছে তাহলে রবীন্দ্র সরোবর।